একদিন আল্লাহর প্রিয় নবী মুসা আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, জান্নাতে আমার সঙ্গী কে হবেন? দুনিয়াতেই আমাকে তার সাথে সাক্ষাৎ করিয়ে দিন। তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আগমন করলেন। তিনি বললেন, হে মুসা, একটি সাধারণ কসাই হবে তোমার জান্নাতের সঙ্গী। এ কথা শুনে মুসা আলাইহিসসালাম অবাক হলেন। তিনি সেই কসাইকে খুঁজতে বের হলেন এবং এক বাজারে গিয়ে দেখলেন একজন যুবক কসাই মাংস বিক্রিতে ব্যস্ত, কিন্তু তার চোখে কোনো বিশেষ ইবাদত বা আলাদা আমল ধরা পড়ল না। সন্ধ্যা হলে কসাই মাংসের থলে নিয়ে বাড়ির পথে রওনা দিল। মুসা আলাইহিসসালামও তার পিছু নিলেন, তবে নিজের পরিচয় গোপন রাখলেন। বাড়িতে পৌঁছে কসাই নিজ হাতে খাবার রান্না করতে লাগলেন। মুসা চুপচাপ সবকিছু লক্ষ্য করতে লাগলেন। খাবার তৈরি হলে কসাই ঝুলন্ত একটি ঝুড়ি নামালেন। সেখানে ছিলেন এক বৃদ্ধা, তার মা। কসাই মাকে ভালো করে গোসল করালেন, পরিষ্কার করলেন, তারপর যত্ন করে নিজ হাতে খাবার খাওয়ালেন। মুসা লক্ষ্য করলেন বৃদ্ধা বিড়বিড় করে কিছু দোয়া করছেন, কিন্তু কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল না। খানা শেষ হলে মুসা আলাইহিসসালাম কসাইকে জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধা কে? কসাই বললেন, তিনি আমার মা, আমি তার সেবা করি। কসাইকে জিজ্ঞাসা করলেন, এই বৃদ্ধা কে? কসাই বললেন, তিনি আমার মা, আমি তার সেবা করি। মুসা আবার জানতে চাইলেন, তিনি একটু আগে কি বলছিলেন? কসাই উত্তর দিলেন, প্রতিবার আমি মায়ের খেদমত করলে তিনি দোয়া করেন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন এবং জান্নাতে মুসা নবীর সঙ্গী করুন। তখন মুসা আলাইহিসসালাম হাসি মুখে বললেন, হে যুবক, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, তোমার মায়ের দোয়া কবুল হয়েছে, তুমি জান্নাতে আমার সঙ্গী হবে।